আচ্ছা বলো তো, আমরা রাধা কৃষ্ণ কেন বলি, রুক্মিণী কৃষ্ণ কেন বলি না? তবে শোনো, রুক্মিণীর করা এই প্রশ্নে শ্রীকৃষ্ণ বলেন, রাধার প্রেমে কোনো ছলনা, কপটতা বা কোনো কামকতা নেই। তখন রুক্মিণী বলেন, তাহলে আমার প্রেম কি পবিত্র নয়? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বরং তার লীলা দ্বারা উত্তর দিলেন। একদিন শ্রীকৃষ্ণ তার মাথা যন্ত্রণায় খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তেই তিনি প্রাণত্যাগ করবেন। হঠাৎ নারদ মুনি সেখানে উপস্থিত হয়ে বললেন, শ্রীকৃষ্ণকে সুস্থ করার একটি উপায় আছে। যদি কেউ তার চরণধুলি শ্রীকৃষ্ণের কপালে লাগায় তবেই তিনি সুস্থ হবে। শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণের অবতার, তার কপালে চরণধুলি দিতে কেউ রাজি হন না, এমনকি রুক্মিণীও ওই কাজ করতে ভয় পিছিয়ে যান। তৎক্ষণাৎ সেখানে রাধারানী এসে এক মুহূর্ত বিলম্ব না করে শ্রীকৃষ্ণের কপালে তার চরণধুলি লাগিয়ে দেন। হঠাৎ রুক্মিণী বলে, তুমি এই কাজ কেন করলে? তোমার নরকেও স্থান হবে না। শ্রী রাধারানী মৃদু হেসে বলেন, শ্রীকৃষ্ণ শুধু সুস্থ হয়ে উঠুক তার জন্য আমি নরক যেতেও রাজি। রুক্মিণী তখন বুঝতে পারেন যে কেন রাধা কৃষ্ণ বলা হয়, রুক্মিণী কৃষ্ণ নয়।